আসসালামু আলাইকুম। আমি তাসনিম তাবাসসুম। আমি গাজীপুর থেকে বলছি। আমার কোর্সটির নাম হচ্ছে পিএনএসপি কোর্স। আমাদের এই কোর্সটি সম্পন্ন করিয়েছেন সম্মানিত ডক্টর পবিত্র কুমার সি স্যার। এই কোর্সটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে নারীদের জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। নারীর সচেতনতা বৃদ্ধির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রায় 4 জন নারীর মধ্যে প্রতি 4 জন নারীর মধ্যে একজনের এই রোগটি হয়ে থাকে। পিসিওএস ও পিসিওডির মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে। পিসিওডি রোগটি তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। পিসিওএস হচ্ছে তুলনামূলকভাবে জটিল রোগ। পিসিওএস একটি হরমোনাল ইমব্যালেন্স জড়িত রোগ। এখানে হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা দেখা যাবে, যেমন মুখে ব্রণ ওঠা, চুল গজানো বেশি, মেয়েদের মাসিকের প্রবলেম। তো এগুলো দূর করার জন্য, এগুলো প্রতিরোধের জন্য আমাদের লাইফস্টাইল চেঞ্জ করা, ঘুমের অবস্থা চেঞ্জ করা, খাবার দাবার ঠিক রাখা, খাবার দাবার অ্যান্টিঅক্সিডেন্ট সম্পূরিত খাবার রাখা, প্রতিদিন সকালে যোগ ব্যায়াম করা, 30 মিনিট হাঁটা, ঘুমের সময় ঘরের তাপমাত্রা ঠিক রাখা, ঘরের আলো বন্ধ করে রাখা, 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়া, বিভিন্ন ধরনের বেরি জাতীয় ফল ফ্রুট খাওয়া, মেথি ভিজানো পানি খাওয়া, ঘুমানোর আগে হালকা গরম দুধ কিংবা কলা খাওয়া যেতে পারে। কলায় ম্যাগনেসিয়াম থাকে যা ঘুমে খুবই সাহায্য করে। বাদাম, আখরোট এগুলো ঘুমে খুব সাহায্য করে থাকে। লাইফস্টাইল যেরকম চেঞ্জ করা, সঠিক সময়ে ঘুমানো, সঠিক সময়ে খাওয়া, দুপুরে খাবার সঠিক সময়ে খেয়ে ফেলা, রাতে 8টার মধ্যে ডিনার করে ফেলা, প্রতিদিন ব্যায়ামের মধ্যে থাকা, কাজকর্মের মধ্যে থাকা, স্ট্রেস যাতে না হয় সেরকম কাজ করা, স্ট্রেস হলে যেন সেই স্ট্রেস দূর করার জন্য বই পড়া, গান শোনা, পছন্দের কোনো কাজ করা এসব করতে হবে। অর্থাৎ নারীদের নিজেকে সুস্থ রাখার জন্য নারীদের খাবার গ্রহণ, স্ট্রেস দূর করার উপায়, এসব কিছু মেনে চলতে হবে। বেশি সমস্যা হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার খেতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। নিজে কোনো ওষুধ খাওয়া যাবে না। আমাদের